রহমাতাল লিল আলামিন কান্নামাকা চেহারা নিয়ে কও আয়েশা, না না তুমি আমাকে কোনো কষ্ট দাওনি আয়েশা। আমি কান্না করি কাল কিয়ামতের ময়দান, এমন একটা ময়দানে আমার উম্মতগুলো মাওলায় আমার জাহান্নামে দিবে, আমি নবী সহ্য করতে পারবো না। ও আয়েশা আমি কান্না করি আমার উম্মতগুলোকে যখন জাহান্নামে দিবে আমি নবী সহ্য করতে পারবো না। আমি কান্না করি গো মালিক, কাল কিয়ামতের ময়দানে যখন আমার মাওলায় সমস্ত আমার উম্মতগুলোকে যখন কাঠ গড়ার মধ্যে দাঁড় করায় রাখবেন কাল কিয়ামতের ময়দানে, এত পরিমাণ রোদের তাপমাত্রা হয়ে যাবে রে গোলাম। ও আয়েশা, দুনিয়ার মধ্যে সূর্যের আলো 9,30,00,000 মাইল ধরে ওই সূর্যের গরমের তাপ, এরে নবীর উম্মতের দল, ওই গরমের তাপটাই তো আমরা সহ্য করতে পারি না রে বান্দা। কাল কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, ওই কাল কিয়ামতের ময়দানে এই সূর্যটা যখন আমার মালিক মাথার উপরে নিয়ে আসবে, মাথার উপরে নিয়ে আসার পরে মানুষগুলোর মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষগুলো কান্নায় করবে মালিক বাঁচাও, ও মালিক বাঁচাও। এই সূর্যের গরমের তাপ আমরা সহ্য করতে পারতেছি না। রহমাতাল লিল আলামিন এইদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, ও আয়েশা, কাল কিয়ামতের ময়দান আমি আমার এই উম্মতগুলোর অবস্থা দেখে আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান সমস্ত মানুষগুলো যখন একত্র হয়ে দাঁড়াবে, দাঁড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পাক 3টা দল ভাগ করবেন। একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের মধ্যে ঢুকে দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা দলকে বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দিবে রে গোলাম। মাঝখানে যে দলটি থাকবে ওই দলটাকে, ওই দলের ভিতরে এমন মানুষ থাকবে রে বান্দা, তাদের সওয়াবও আছে এবং কি গুনাহও আছে, কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাক ওই মানুষগুলোর যখন আমলগুলো যখন মিজানের পাল্লায় তুলে তুলে যখন মাপা হবে রে গোলাম, এমনও মানুষ থাকবে যে নেকির পরিমাণ কম হয়ে গেছে, গুনার পরিমাণটা ভারী হয়ে গেছে, কিন্তু আমার মাওলাই কিছু কিছু বান্দাদের কিছু কিছু আমল আমার মাওলাই কারীম তার কুদরতি হাত দিয়ে সুন্দরভাবে তার কাছে মাওলার কারীমের কাছে রেখে দিবেন। যখন দেখবেন একটা বান্দার মিজানের পাল্লার মধ্যে, মিজানের পাল্লার ভিতরে যখন একটা সওয়াবের পাল্লা কম হয়ে যাবে আর গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আমার মাওলা কিছু তার সওয়াব, তার কিছু নেক আমল ওই মিজানের পাল্লায়, সওয়াবের পাল্লায় যখন তুলে দিবেন, সওয়াবের পাল্লায় তুলে দেওয়ার কারণে ওই সওয়াবের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, ওই বান্দাগুলোকে বেছে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে সব কিছুর বিচার হবে রে বান্দা। আপনি আমাকে কাউকে ছাড় দেওয়া হবে না। কাল কিয়ামতের ময়দান গরু গরুকে বিচার করবেন। গরুগুলো যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, একটা গরু মালিককে বলবে, ও মালিক
আমি দুনিয়াতে থাকা অবস্থায় যখন দুর্বল ছিলাম, ওই গরুটা আমাকে একটা ঢিস মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে গরু তুই একটা তাকে ঢিস মেরে দে। এরপর আরেকজন গরু আরেকটা গরুকে যখন ঢিস মারবে, আঘাত করবে, গরুগুলোর বিচার শেষ হয়ে যাবে। কুত্তা কুকুরের বিচার করবে। একটা কুকুর এমন অবস্থায় ছিল দুনিয়ার মধ্যে, আর একটা কুকুর এসে লাভ দিয়ে তাকে গ্রাস করেছে, আঘাত করেছে। মাওলাই ডাক দিয়ে কয়, এর কুত্তা তুই ওই কুত্তাকে একটা কামড় দে। তোকে যেভাবে দুনিয়াতে আক্রমণ করেছে এখন তুই তাকে আক্রমণ কর, তাদের বিচার শেষ হয়ে যাবে। আমার মাওলাই কারীম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কোনো জুলুম করা হবে না, কোনো মানুষকে জুলুম করা হবে না, যার যার বিচার হয়ে যাবে। এরপর আসেন ওই কিয়ামতের ময়দানের মধ্যে যখন মানুষগুলো জাহান্নামে চলে যাবে, রে গোলাম, এই থেকে রাহমাতাল লিল আলামিন এমন একটা অবস্থার মধ্যে কান্নায় ভেঙে পড়বেন। মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন, মালিক আমার উম্মতগুলোকে জাহান্নামে দিবেন না, এমন ভাবে কান্না শুরু করে দিবেন। এরপর মাওলাই ডাক দেখো, আমার বন্ধু তুমি কাঁদো কেন, কেন কান্না করো? রাহমাতাল লিল আলামিন ডাক দেখো, ও আল্লাহ আমার এই উম্মতগুলো যেন একটাও জাহান্নামে না যায়, আমার এই উম্মতগুলো যেন জাহান্নামে না যায়। আমার মাওলাই ডাক দেখো, ও বন্ধু ঠিক আছে, এই উম্মতগুলোর ভিতরে দেখো তোমার কোন উম্মতটা তোমার আদর্শ অনুযায়ী চলেছে, কোন উম্মতটা আমার কথা অনুযায়ী চলেছে। রাহমাতাল লিল আলামিন এরপর তার উম্মতদেরকে বাছাই করে করে তার নিজ হাত দিয়ে জান্নাতের মধ্যে তাদেরকে রাসূলের সঙ্গী হিসেবে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল কোন মানুষগুলো রাসূলের সাথে জান্নাতে যাবে একটু চিন্তা করে দেখি রে গোলাম।